ইট, হ্যাঁ। ওকে, হানাফ, কাবির আসছে, আরিয়ানা, অয়ন, ফামিদা আসছে তো, হ্যাঁ। আজকে তো ফামিদা সানজিদা দুইজনই আসছে। আচ্ছা, ফারিয়া আসছে, মোস্তাকিম মোস্তাকিম আসে নাই না? রায়ন, তাড়াতাড়ি এই গ্রাফ দুইটা একটু করে দেখাও তো। এখানে তো অ্যাসিম্পটোটটা নেওয়া লাগবে না এই সময়, কারণ আমার তো এক্স এর ভ্যালু এখানে আসছে, মানে এখানে তো এমন না যে এক্স এর ভ্যালু ইনফিনিটিতে আসছে। যে কোনটা? সিতে সিতে, হ্যাঁ, কেন নিতে হবে না? অ্যাসিম্পটোট অলওয়েজ থাকবে। ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, এইসব গ্রাফে অ্যাসিম্পটোট অলওয়েজ একটা থাকবেই, এটার কোনো মিস নাই। ঠিক আছে, অ্যাসিম্পটোট থাকবেই। ওই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার এক্স এটা 0 হয়ে যাবে, তো y স্যার ইকুয়ালস টু এক্স এর ভ্যালু -3 তো হবে। আসলে স্যার সি এর মধ্যে অ্যাসিম্পটোটটা -3 আসে। হ্যাঁ, সি এর অ্যাসিম্পটোট -3 আসবে। হ্যাঁ, আচ্ছা আমি করতেছি। হ্যাঁ, সানজিদা কি বলতেছিলা? স্যার এক্স এর ভ্যালু আসলে কি এক্স টু দি পাওয়ার ইনফিনিটি নেওয়া লাগবে? সরি, এক্স এর ইনফিনিটি নেওয়া লাগবে? এক্স টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, এটা প্রত্যেকবারই নিতে হবে। এই যে এই তিনটা স্টেপ তোমাকে সবসময় করতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আঁকার জন্য এই তিনটা জিনিস তোমাকে সবসময় করতে হবে। ওকে স্যার। ঠিক আছে। এক্স 0 হলে ওয়াই কত, ওয়াই 0 হলে এক্স কত, এভাবে করে সবই দেখাতে হবে। আচ্ছা, সাবা অলরেডি পাঠাই দিছে, দাঁড়ান দেখতেছি। ওই সাবা, এটা কি নতুন পাঠাইলে না আগের এটাই? এটা আগের ওই যে হোমওয়ার্কটা, নতুনটা আচ্ছা আচ্ছা পাঠাইনি আচ্ছা এখন। আচ্ছা, পাঠাও। স্যার এক্স ইনফিনিটি ধরলে কি করবো তো ওই পার্টটা বুঝি নাই। ওই যে এক্স ইনফিনিটি হলে ই এর পোর্শনটা 0 হয়ে যাবে। এটার জন্য ই এর ও পোর্শন আচ্ছা, কোনটা, এটা না? এটা 0 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ই এর পোর্শনটা 0 হয়ে যাবে।
স্যার আমি সি নাম্বারটা দিছি। দেখি আর কোনটা কোনটা বলছিলেন? সি আর ই। ই দাঁড়ান। তোমার উল্টা কেন তোমার? ছবি কই গেল? x টেন্ডস টু হ্যালো ইনফিনিটি -3। হ্যাঁ ঠিক আছে, রাজিকেরটা ঠিক আছে, সানজিদারটা ঠিক আছে। ইয়ে কোথায়? সাবা অলরেডি দুইটাই পাঠাই দিছে। সাবারটা একটু বেশি ইয়া হয়ে গেছে, নিচে ইয়ে লেফট সাইডটা একটু বেশি স্যার চ্যাপ্টা হয়ে এই গেছে, আর রাইট নাম্বারের সাইডটা একটু ডিভিশনটা বেশি। কি? 6 + 10 e⁻³ 3/2। হ্যাঁ সাবার ইয়েটাও ঠিক আছে, ইটাও ঠিক আছে। রেডওয়ানের ইয়ে ঠিক আছে, সি কি ঠিক আছে। 3/2 দেওয়া এবার এটা? ইটা করো। হ্যাঁ e3/2। সিনথিয়া ঠিক আছে, গ্রাফটা আর একটু সুন্দর হবে। ইটা ড্র করো এবার সিনথিয়া। করতেছি স্যার। তানজিম দাও, রাকিন, মাহির এখনো দিলা না? আনাফ, মাহির কি আসো? মাহির এতক্ষণে দিছে। স্যার ই নাম্বারটা এক্স একটা ওই ই আসছে, এরর আসে। কোনটা? y0 ই হইলে? নাম্বারে হ্যাঁ হ্যাঁ y0 হইলে হ্যাঁ এররই তো আসবে, নেগেটিভ লন হয়তো, এটা তো ভ্যালু নাই। বাকিটা করতেছি। হ্যাঁ মাহিরের ঠিক আছে, তানজিমেরও মোটামুটি ঠিক আছে। চ্যাট বক্সে কে কি বলে দেখি। স্যার মি নো হ্যাভ ক্যামেরা, সরি। ইয়ে কই ইয়ে মোবাইলের ক্যামেরা। তাহলে মোটামুটি আই গেস আমি এটা বলতে পারি যে মোটামুটি সবাই এটা বুঝতে পারছে। আচ্ছা নাম্বার 4 এ যাই, এখন একটু খেয়াল করো। 4 এ বলছে on each of the graph below is of the form of y equals to a e⁻ bx plus c, where a, b and c are constant. Find the values of a, c for each graph and state the value of b. তার মানে তোমার গ্রাফের শেপটা দেখে তোমাকে বলতে হবে যে এ বি সি বেসিক্যালি কত। এখন খেয়াল করে দেখো এই সিটা কি কনস্ট্যান্ট না? সিটা কি কনস্ট্যান্ট না? আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা জিনিস। এর জন্য যদি আমরা চিন্তা করি, দেখো এর জন্য আমরা অ্যাসিম্পটোটিক ইকুয়েশন দেখতে পাচ্ছি কি y = 5, তাই না? এটা অ্যাসিম্পটোটিক ইকুয়েশন না? অ্যাসিম্পটোটিক ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতাম? when x tends to infinity পুরোটা 0 হয়ে যাবে, রাইট? ঠিক কি না? when x tends to infinity e⁻ bx will be equals to 0. Therefore
y equals to 0 plus c, y এর ভ্যালু কত 5, 5 equals to c, c পেয়ে গেলাম, রাইট? ও হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস আমরা দেখতে পারতেছি যে x যখন 0 তখন y কত 6 না? y axis এর কাটে দেখা যাচ্ছে। জি ভাই। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এটা দেখতে পারতেছি at y axis x equals 0, সো আমরা দেখতে পারতেছি ওই কোঅর্ডিনেটটা হচ্ছে 0,6, রাইট? হ্যাঁ তাহলে 0,6 হলে y equals to a e to the power bx plus c এর মধ্যে আমরা y এর জায়গায় 6 বসাইতে পারি, a এর জায়গায় a থাকবে, e to the power এটা কি b ইনটু এটা কি 0 হয়ে যাবে না, হ্যাঁ 0 হয়ে যাবে প্লাস 5, ঠিক আছে। এর ভ্যালু কত? তাহলে আমাদের a আসতেছে কত দেখো তো, a আসতেছে কত 1 1 a আছে আসতেছে স্যার 1, ওকে। নেক্সট তোমাকে বলছে যে বিটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা জাস্ট বলতে। এখন গ্রাফটা দেখে বলো তো বি গ্রাফটা কি আপওয়ার্ড স্লোপিং না? হ্যাঁ তাহলে বি মাস্ট বি পজিটিভ কি? পজিটিভ ভেরি গুড, বি মাস্ট বি পজিটিভ বিকজ it is a upward sloping graph. ক্লিয়ার? তিনটা জিনিস বের করতে বলছে, তিনটাই বের করলাম, এখন বাকিটা পারবো না। ওকে 4 বাকিটা নিজেরা করবা। এখন বলছে কি rearrange f of x equals to এত into the form of a e b x, ঠিক আছে, where a and b are the constant whose values are to be found. ওকে, তাহলে তোমাকে বলছে ওই পাওয়ারটাকে আলাদা করতে। এখন একটু একটা জিনিস খেয়াল করে বলো তো যে পাওয়ার কখন প্লাস হয়, কে বলতে পারবা? পাওয়ার প্লাস হয় কখন? মাল্টিপ্লাই হইলে। তাহলে e টু দি পাওয়ার 3x ইনটু e টু দি পাওয়ার 2 লেখা যায় না? এটাকে লেখা যায়? তাহলে এটাকে e টু দি পাওয়ার 2 ইনটু e টু দি পাওয়ার 3x লেখা যায় না? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি আমাদের a কত, a এর ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার 2 আর b এর ভ্যালু কত 3। বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝছি। ওকে, তারপর বলছে ডিফারেন্সিয়েট। স্যার একটু তুলে নিই এই যে দিস ইজ হ্যাঁ স্যার শেষ ওকে। এরপর বলছে কি ডিফারেন্সিয়েট দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু x। এখন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি মনে আছে? e টু দি পাওয়ার x b হয় dx of e to the power ax plus b equals to e to the power e এর যা আছে তাই হয় ইনটু x আবার আবার d dx of আবার কি হয় ax plus b। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি a e to the power ax plus b। ওকে, বুঝতে পারছি সবাই? জি স্যার। সো আমাদের এখন যেটা ইন্টিগ্রেট করতে